হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তো দেখো, এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার জন্য। তো রাস্তায় বৃষ্টি পড়ছিল, ওই কারণে কোনো কিছু ভিডিও করতে পারিনি। একবারে ডাইরেক্ট চলে এসেছি স্টেশনে। তো চলো, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। অবশেষে আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেনে উঠে উঠে একটা চা নিয়ে নিয়েছি। চা খেতে খেতে এবার আমরা যাবো মায়াপুর ধাম। প্রথমে আজিমগঞ্জ স্টেশন থেকে কাটোয়া স্টেশনে নেমে নবদ্বীপ যাওয়ার ট্রেনে উঠে পড়ি। তারপর নবদ্বীপ স্টেশন আসতে ট্রেন থেকে নেমে দেখি এখানেও বৃষ্টি হচ্ছে, তাই ট্রেন থেকে একটু দৌড়ে এসে একটা সেফ জায়গায় এসে আমরা দাঁড়াই। তো এখন আমরা আজিমগঞ্জ স্টেশন থেকে চলে এসেছি, নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। আর এখানে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ভিজে গিয়েছি পুরো বন্ধুরা, একদম ভিজে গিয়েছে। এদিকে এত বৃষ্টি, মানে যাওয়া আসা করা যাচ্ছে না, পুরো ওড়না টোড়না সব ভিজে গিয়েছে, ব্যাগও ভিজে গিয়েছে। তো এখন টোটোতে চেপে পড়েছি, এবার টোটোতে করে যাচ্ছি আমরা ঘাট, সেখান থেকে নৌকো ধরে তারপর আমরা যাব মায়াপুর ধাম ইস্কন মন্দির যাব। তো চলো যাওয়া যাক। তারপর টোটোতে 10 মিনিট লেগেছিল আমাদের নবদ্বীপ ঘাটে আসার জন্য। সেখানে এসে লাইন দিয়ে আমরা 10 টাকা করে টিকিট সংগ্রহ করে নিই। এখন আমরা চলে এসেছি ঘাটে, এখন নৌকা ধরবো, ধরে যাবো আমরা মায়াপুর ধাম। তারপর আস্তে আস্তে হেঁটে যাচ্ছি নৌকোতে ওঠার জন্য, যেহেতু বৃষ্টি হয়েছিল তার কারণে চারিদিকে পিছল ছিল। তারপর নৌকোতে ওঠার সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দেয়। আর আমরা তো ভেবেছিলাম যে এত বৃষ্টির মধ্যে হয়তো কেউ যাবে না, কিন্তু দেখো কত ভিড় হয়েছে নৌকোতে। আর এই যে নৌকোতে উঠে একটু দূর থেকে দেখা যাচ্ছে শ্রীধাম মায়াপুর মন্দিরের চূড়া। আর এই সেই মন্দিরের চূড়া দেখতে দেখতে চলে এলাম মাঝগঙ্গায়, যেখানে কিনা মিলিত হয়েছে আমাদের ভাগীরথী ও জলঙ্গি মিলনস্থল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এই পারের জল ও ওই পারের জল একদমই মিশছে না, এটাই হলো ঠাকুরের মায়া। আর এই অপূর্ব দৃশ্য এবং ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে চলে এলাম, এবং নৌকা থেকে 2 মিনিট হেঁটে এসে সোজা চেপে পড়লাম বাসে মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এতটা পথ অতিক্রম করে অবশেষে আমরা চলে এসেছি আমাদের মায়াপুর ধাম ইস্কন মন্দির। আর এই যে একেবারে হোটেলের সামনেই মন্দির। চলে এসেছি বন্ধুরা, এই ইস্কন মন্দিরের সামনে একটা সস্তায় হোটেল পেয়ে গিয়েছি। তো হোটেলটার নাম হলো রাধা হোটেল। তো তোমরা আসতে চাইলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করো, তোমরাও সস্তায় হোটেলটা পেয়ে যাবে। তারপর দেখো, স্নান করে একদম ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরের গেটের সামনে যেতেই দেখলাম এই কাকিমাগুলো তিলক কেটে দিচ্ছে সবাইকে। আর আমার তো তিলক কাটতে খুব ভালো লাগে, তাই আমিও তিলকটা কেটে নিলাম। তিলক কাটার পর অবশেষে প্রবেশ করলাম মন্দিরের ভেতর। তো খুবই সুন্দর লাগছে দেখো চারিদিকটা দেখতে। রাধে রাধে বন্ধুরা, তো দেখো চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। তো প্রবেশ করেছি, এখন একটু চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখবো যে কি আছে না আছে। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো যেটুকু পারবো। আর এই মন্দিরের মধ্যে যে ছোট পুকুরটা আছে, সেখানে রাতের সময় অনেক লাইটিং হয় চারি সাইডে, আর মাঝখানে জলের ফোয়ারা হয়, দেখতেও কিন্তু খুব অপূর্ব লাগে। বন্ধুরা দেখো, এখানে প্রসাদেরও সুযোগ আছে, মানে যে প্রসাদ খেতে ইচ্ছুক বা যারা খেতে চায়, তো এখানে এসে তোমরা টোকন সংগ্রহ করে নিজেদের মতন তোমরা প্রসাদ খেতে পারো। তো আমিও চলে যাচ্ছি এবার টিকিট সংগ্রহ করতে সবার মতন প্রসাদ খাওয়ার জন্য। তো এই যে আমিও নিয়ে নিয়েছি টিকিট, এবার আমরা এই প্রসাদটা মানে সবাই মিলে আনন্দ করে খেতে পারবো। তো তোমরাও চাইলে নিতে পারো, খেতে পারো। এখানে এসো একবার, নিজেদের মধ্যে পরিবারকে নিয়ে ঘুরে যেও। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই একবার ভিউটা দেখে নাও। এক্ষুনি ঘুরে এলাম, তোমাদের তো দেখাতে চেয়েছিলাম কিন্তু হলো না বন্ধুরা, কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই, ওই কারণে দেখাতে পারলাম না। আর দেখো কি অবস্থা, এখানে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বেশ জল জমে গিয়েছে। এই মাত্র আমরা পুরো যে যে মন্দিরগুলো ছিল এবং এই যে চারপাশটা আমরা সব ঘুরে ফিরে এলাম। আর এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। আর প্রসাদ খাওয়ার জন্য আমরা যে টিকিটগুলো কেটে রেখেছিলাম, তো লাইন বাই লাইন যেতে যেতে কেটে রাখা টিকিটগুলো নির্দিষ্ট জায়গায় জমা করে প্রবেশ করি খাওয়ানোর জায়গায়। তো এখন আমরা চলে এসেছি প্রসাদের জায়গায়। সেখানে প্রবেশ করতে প্রথমে দিয়ে দেয় পাতা, তারপর ধোয়া ওঠা গরম ভাত, সাথে একটি রুটি এবং তার সাথে ডাল, পাঁচ তরকারি আর পনির তরকারি, আর সাথে একটি করে পকোড়া আর পায়েস।
যার মূল্য ছিল মাত্র ৮০ টাকা। এবং সেখানে দেখো বসার জায়গাও করা আছে, আর এখানে একসাথে অনেক ভক্ত বসে খাওয়ানোর ব্যবস্থাও আছে। তারপর দুপুরবেলা প্রসাদ খাওয়া কমপ্লিট করে মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এখন বিকেলবেলা একটু রেডি হয়ে চারপাশটা ঘুরবো, রাতের পরিবেশটা একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখতেই পাচ্ছ মধ্যখানে রাস্তা এবং দুই পাশে বিভিন্ন রকমের দোকান, সুন্দর সুন্দর ঠাকুরের ফটো আছে। আর তার সাথে এখানে একটা খুব সুন্দর ব্লাউজের দোকানও ছিল। আর আমি কি কি নিয়েছি তোমাদের একটু পরে জানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি শ্রীধাম মায়াপুরে এসেছিলাম। তো এসে সন্ধ্যাবেলা একটু চারপাশে ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে গিয়ে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। তো এই ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এর সাথে সাথে দুটো ব্লাউজও নিয়েছি। তো দেখো ব্লাউজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্লাউজগুলো কেমন লাগছে আমাকে এটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমরা মানে মন্দিরের সামনে যে রুমটা নিয়েছিলাম, সেই রুম থেকে দেখো মন্দিরটাও দেখা যাচ্ছে মায়াপুরে এসে। মানে এটা পিছন দিককার মন্দির, আর সামনের মন্দিরটা তো তোমরা চেনো। এটা পেছন সাইডের যেটা মন্দির সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর চারিপাশের ভিউটা দেখো, মানে একটু আলাদাই, দেখেই শান্তি লাগে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাব, একবারে যাব নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। তো চলো রাস্তা দিতে তোমাদের সাথে কথা হচ্ছে। অবশেষে আমরা দেখো টোটোতে উঠেই পড়লাম। এবার আমরা মায়াপুর থেকে বেরিয়ে একদম সোজা যাব গঙ্গার ঘাট। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তারপর টোটো করে 10 মিনিট এসে 3 টাকা দিয়ে টিকিট কেটে নৌকোয় চেপে পড়ি ঘাট পারাপার হওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যে ঘাট পার করে নৌকো থেকে নেমে সোজা অটো ধরে চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। সেখানে এসে 15 টাকা দিয়ে টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন চলে আসে। আমরা ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে এত ভিড় থাকার কারণে আমরা দাঁড়িয়ে থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে নৈহাটি স্টেশনে পৌঁছে যাই। তারপর ফাইনালি আমরা বড় মায়ের মন্দিরের সামনে এসে সেখান থেকে ডালার সামগ্রী কিনে মন্দিরের দিকে যেতেই কপালে কেটে নিলাম বড় মায়ের তিলক। আর আমাদের জাগ্রত বড় মায়ের মন্দিরে খুব ভিড় হয় শুধুমাত্র মাকে এক পলক দেখার জন্য। কিন্তু সেদিনও বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু ফাঁকা ফাঁকাই মায়ের দর্শন করতে পেয়ে খুবই শান্তি লাগছিল মনে। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা সত্যি পূরণ হলো আজ। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দেওয়ার পর শুরু হলো মায়ের আরতি। এত সৌভাগ্য আমাদের যে আমরা মায়ের আরতিও দেখতে পেলাম। জয় বড় মায়ের জয়। আর এখানে তোমরা কে কে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর পুজো কমপ্লিট করে এবং আরতি দেখে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে বাড়ি যাওয়ার জন্য সোজা নৈহাটি স্টেশনে চলে আসি। আমাদের ট্রেনের সময় ছিল 3টে, আর আমরা 1 ঘন্টা আগেই চলে আসি। কিছুক্ষণ বসে ট্রেন আসে উঠে পড়ি। দেখতে দেখতে 3.5 ঘন্টা ট্রেনে বসে মুর্শিদাবাদ স্টেশন পার করে ফাইনালি চলে আসি জিয়াগঞ্জ স্টেশন। তারপর টোটো করে ডাইরেক্ট চলে আসি আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ বোটম্যান ফেরিঘাট। সেখানে এসে নৌকা ধরে পার করে চলে আসি আমি আমার নিজেদের বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট একটু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।